রাধে রাধে, কেমন আছেন সকলে? রাত 8:45 যদি আমি এখন পরিক্রমা আসলাম, ঠান্ডার সময় কেউ নাই, তো লোকজন নাই। অল্প স্বল্প লোক আছে। খুব ঠান্ডা খানে। গুপ্ত অর্থকে অতি নির্মল, যে গুপ্ত অর্থ আমাদের শ্রী যুগল রসের আস্বাদনের জন্য বিভিন্ন শাস্ত্রের ভিতরে বর্ণিত আছে, সেই গুপ্ত অর্থকে অতি নির্মলান আকলাইয় প্রকাশ্য, তিনি সেটাকে খুলে প্রকাশ করছেন। এবং কেমন ভাবে বলছেন, হস্তান রকমিক, হাতের মধ্যে আমলকি নিলে যেমন অল্পের ভিতরে এসে যায়, তেমন ভাবে আমাদের সামনে তুলে ধরছেন। কিন্তু সেটাকে আস্বাদন করার জন্য আমাদের কি প্রয়োজন? বলছে হরিনামামৃত ব্যাকরণ আস্বাদন। কেননা হরিনামামৃত ব্যাকরণ আস্বাদন ছাড়া আমাদের এই সংস্কৃত গ্রন্থে প্রবেশ করা সম্ভব নয়। রাধাকুণ্ড শ্যামকুণ্ডটতে শ্রী জীব গোস্বামী পাদের বিরহ মহোৎসব উপলক্ষে শ্রী শ্রী রাধা দামোদর লালজিউর মন্দির প্রাঙ্গণে সমস্ত বাবাজি বৃন্দগণ উপস্থিত এবং গৌরাঙ্গ সংস্কৃত মহাবিদ্যালয়ের সকল ছাত্রগণ উপস্থিত জীব গোস্বামী পাদের বিরহ মহোৎসব পালন করলেন। এবং শ্রী জীব গোস্বামী পাদে উনি যে গ্রন্থগুলি রচনা করেছেন, সকল গ্রন্থ থেকে অল্প অল্প করে বক্তৃতা রাখেন শ্রী বৈষ্ণব বাবাজি বৃন্দগণ, ছাত্রগণ সকলে। তাহলে আপনারা এখন বক্তব্য শ্রবণ করুন, আমি আবার পরে কথা বলছি। রাধে রাধে। আচ্ছা, ভক্তি জগতে অগ্রসর হওয়ার জন্য আমাদের সম্বন্ধ করতে হবে সাধুর সাথে, বৈষ্ণবের সাথে, গুরুদেবের সাথে, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, বিদ্যাগুরু, তাদের সাথে সঙ্গ এবং শতাম প্রসঙ্গ, এবং তাদের সাথে সঙ্গ করার ফলে তাদের দ্বারাই উপদেশ নিয়ে আমরা এই পথে অগ্রসর হতে পারবো। বলছে সাধু সঙ্গই কেন প্রয়োজন? বলছে সাধু কেমন হন? বলছে সুজনস্তু কনক ঘটবৎ, অর্থাৎ সুজনের সাথে যদি সম্পর্ক হয় তাহলে কনক ঘট, অর্থাৎ কনক ঘট কেমন? বলতে কনক বলতে স্বর্ণ, সোনার ঘটের মতো। একটা সোনার ঘট তৈরি করতে যেমন সময় প্রয়োজন, ঠিক সেই সোনার ঘটটাকে যদি কখনো ভাঙারও ইচ্ছা হয়, সেটাকে ভাঙতে গেলেও সময়ের প্রয়োজন, এত সহজে সেটা ভাঙবে না। আবার যদি সেই সোনার ঘটটাকে ভাঙাও হয়, তথাপিও ওই সোনা কিন্তু নষ্ট হচ্ছে না। তো বলছেন আমাদের এই সাধু কেমন? বলছে সুজনস্তু কনক ঘটবৎ, যদি বৈষ্ণবের সাথে সম্পর্ক কিংবা সাধুর সাথে সম্পর্ক হয়, তাহলে সেই সম্পর্কটা কেমন হবে? কনক ঘটবৎ, এত সহজে ভাঙবে না। আর বলছেন কেমন? বলছে জাগতিক জগতের সম্পর্ক বলছে কেমন?
বলছে মৃণানুগত, মৃণ মতলব মিট্টি কা মতো। তো মাটির পাত্রের মতো, মাটির পাত্রটা সহজেই ভেঙে যায়, মাটির বানানো কোনো পাত্র সহজেই ভেঙে যাবে। তো জাগতিক জগতের সম্পর্কগুলো সহজেই নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা যদি এই সাধু গুরু বৈষ্ণব এই সম্পর্কের মধ্যে আসি, তখন সহজেই এটা ভাঙবে না। সেই সাধু সঙ্গ কিংবা সাধুর কথা বলতে গিয়ে আমাদের ভাগবতে কপিল দেবভূতি সংবাদে কপিল দেব ভগবান তার মাকে বলছেন সাধু কেমন, বলছেন তিতিক সব কারণিক সুহৃদ সর্বদেহিনাম অজাত শত্রুব শান্তা সাধব সাধু ভূষণা। তো আমাদের সাধুগুরু সাধুরা কেমন হবেন, বলছেন তিতিক সব কারণিক সুহৃদ সর্বদেহিন অজাত শত্রুব শান্তা সাধব ভূষণা। যেমন একটি কোমল ফুলের নিচে যে ডান্ডা থাকে, সেই ডান্ডা যদি কখনো ভেঙেও যাওয়া হয়, ওটা একটা তন্তু সুতার মতন হয়ে ওটা আটকে থাকে, একদম সহজে ভেঙে ছাড়া হয়ে যায়। তো সাধুগুলোর সঙ্গে আমাদের যদি করা হয়, যদি কখনো কোনো কারণে কোনো বৈষ্ণবের চরণে অপরাধ হয়েও থাকে, তো যদি বৈষ্ণব মনে কষ্টও পান, তো আমরা তার কাছে গিয়ে যদি ক্ষমা চাই, তো সেটা অতি সহজেই বৈষ্ণব আমাদের ক্ষমা করেন। তাই তৃতীয় শ্লোকে বলে গেছেন, যেমন সাধু কেমন গুণা নায়ান্তি বিক্রিয়া, গুণ বিক্রিয়ার কোনো দোষ নেই। তো একটা দৃষ্টান্ত দ্বারা দেখা যাক কেমন হয় সাধু। কোনো একটা গ্রামে কোনো একটা ফল গাছের নিচে কোনো একজন সাধু বসে ভজন করতেন। তো ফল গাছে যখন ফল হলো, কিছু শিশু বালকগণ ওই রাস্তা দিয়ে চলছে, শিশু বালকগণ গ্রামে, তো দেখলো গাছটাতে বেশ ফল আছে। তো তারা ফলটাকে পাড়ার জন্য কি করলো, উপর দূর থেকে ঢিল ছুড়লো, পাথর ছুড়লো। তো কোনো কারণবশত কোনো একটা পাথর বৃক্ষের ফলে না লেগে সেটা সাধুর শরীরে গিয়ে আঘাত করলো। তো তখন সাধু, তো কিছু কিছু বালক বিভিন্ন খণ্ডে ভাগ হলো। কেউ কেউ বলছে কি, আমাদের গ্রামে এসে বসছে, আমাদের গাছের নিচে সে কেন বসবে। তারা কিছু কিছু বালক ক্রোধান্বিত হয়ে গেছে। কিছু কিছু বালক আবার চিন্তা করছে, না সাধু বাবা তো রাগ করবে, চলো পালাও। কিছু বালকগণ পালাই গেল, আর কিছু বালক ওইখানে ক্রোধান্বিত হয়ে আছে। আর কিছু বালকের মনের ভিতরে চিন্তন কেমন আসছে, বলছে না যাই, সাধু বাবার কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করি, সাধু বাবাকে কষ্ট পেলো, কি হলো দেখে আসি। তো যখন সেই কিছু বালক সাধু বাবার কাছে গেলেন, যে যখন বললেন বাবা আমাদের তো ভুল হয়ে গেছে, আমাকে বুঝতে করতে ছিলেন, তখন এই কথা শুনে সাধু বাবা, এখন বাজে 10টা 11 রাত্রিবেলা, এত অন্ধকার হয়ে গেছে শিশিরে বলার বাইরে। দেখুন শিশির কিরকম চলছে, মানে পাশের লোক যে দেখা যাবে ওরকম পাশের লোক দেখা যায় না। তেমন লাইটের আলোগুলো কিরকম হচ্ছে, এত ঠান্ডায় মনে হয় যে পুরো কাঁপাই দিচ্ছে, বরফের মতন ঠান্ডা পড়ে, যে আরেকটু হলে মনে হয় যে ঠান্ডা পড়বে, এরকম তো ঠান্ডা। এখন পরিক্রমার রাস্তায় আছি, সেই 8:30 নাগাদ বেরোলাম, এখন 11:30 বাজে, 10টা 11 বাজে, 10টা 11 বাজে। এখন বেরোলাম ওখান থেকে, দামোদর মন্দির থেকে, রাধা দামোদর মন্দির থেকে। এই ঠান্ডার মধ্যে সকল পশু পাখি বানর গাভীগণ আছেন এখানে গাছে ঝুপে বসে থাকেন সমাধির পাশে। গরমকালে সারা রাত্র লোকজন পুরো ভর্তি থাকে। তো আমার ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। রাধে রাধে।